তো কিছু আছে, হ্যাঁ না, সব কুছ হয়ে গেছে, বাড়ি গিয়ে কেটে দেখছে তো প্লেট দিয়া। কেন অন্য সময় ডান্ডা বের হচ্ছে, তখন ডান্ডা খান বের হয়নি? হ্যাঁ, ডান্ডা বের না হয় আমাকে ডেকে নিয়ে যেন, কথা দিলাম আজকে 5টা লোক পিছনে থাকবেন আর শহীদুর সুলেমানকে আগা দিকে রাখবেন, কথা দিলাম এই জনসাধারণের সম্মুখে। তাহলে 5টা লোক পিছনে, কতখানি বাপের বেটা আসো আর ডিজে ফিজেকে যদি তছনছ না করে দিতে পারি। আল্লাহ রসুল বলেছিলেন তালহার ব্যাপারে, লাসাউতু তালহা আশাদ্দু আলাল মুশরিকিনা মিন ফিয়াতিন, আরে আবু তালহার একটা গর্জন কাফেরদের একটা সৈন্যকে গর্তের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। তাহলে একটা মুসলমানদের হাউ লাগবে, হাউ, ম্যাও নয়, শুধু হাউ লাগবে একটা, তাহলে এই কাফেরটি সব কি হবে? কাপড় খারাপ হয়ে যাবে এদের। আবু তালহার ব্যাপারে আল্লাহ রসুল বলেছিলেন যে আবু তালহা খালি একটা হাউ যদি করে, একবার চিৎকার করে, কাফেরদের গোষ্ঠী শেষ হয়ে যাবে। আপনি হাউ তো করেন, দেখি কার বাপের ক্ষমতা আছে ডিজে বাজিয়ে রাস্তায় বেড়ে বেড়াবে। ও বালু ফেলেছিল তো আপনি ঝগড়া করেছিলেন, তোর বাপের জায়গা তুই বালু ফেলেছিস, তখন খুব ঝগড়া করেছিলেন। আর ডিজের বেলা ঝগড়া করবেন না। আপনার রাস্তা থেকে চিপস ফেলে দিয়েছে বাড়ির আগা দিকে, তো তাকে ডেকে বলে এই চিপস হটা, এখানে ফেলা যাবে না, কেন ফেললি? আমি বলিনি চিপস ফেলা হালাল না হারাম, আমি বলছি তখন যে আপনি বাপের বেটা হয়েছিলেন গো, এখন মায়ের বেটা কেন হলেন আপনি? প্রিয় ভাই, অবশ্যই আপনাকে এই বিষয়গুলি ভাবতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কাফির নীতি থেকে পরিত্রাণ দিয়ে এমন একটা পথ যেন আমরা আমাদের যুবকদেরকে, আমাদের আগামী জেনারেশনদেরকে, আমাদের প্রজন্মদেরকে এমন একটা পথ দিই, যে পথটা মুসলমানদের পথ, কাফেরদের পথ না হয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।